ঢেউটা জাস্ট অসম। পাথরের মাঝখান দিয়া সমুদ্রের যে উত্তাল ঢেউটা আইসা বাড়ি খাইতেছে, এটা জোস লাগতেছে। আর এই বেডগুলার সাইডেই ছোট ছোট বার আছে, তো বার থেকে যে যার মতো ড্রিঙ্কস, বিয়ার, বেশিরভাগ বিয়ার অর্ডার করতেছে। ও বহুত আট ভাই, বহুত আট। দেখেন এই জায়গার সৌন্দর্যটা জাস্ট অসম। আর বলতো এই সি বিচটার নাম হলো রাশিয়ান সি বিচ, কারণ এই সি বিচে বেশিরভাগ রাশিয়ানরাই আসে। বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগে, মানে পুরা হোটেলটাই ওয়েল ডেকোরেটেড। আমার ওই গানটার কথা মনে পড়তেছে, ওই যে গোয়া হলে বিচ মে বেবি আঁখে মিচিকে, কি জানি গানটা, আমি এত শুনি নাই। ফ্রাইড রাইস আর মাটন বিরিয়ানি চলে আসছে। এটা হলো মাটন বিরিয়ানি, এটা পড়ছে হলো 150 টাকা। 150 টাকা হিসেবে কোয়ান্টিটি অ্যান্ড মিটের পরিমাণ অনেক ভালো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছিল ইন্ডিয়ার গোয়া থেকে। আপনারা আমার গত ব্লগে দেখছেন যে আমরা রাত 12টার দিক গোয়া এসে হোটেলে চেকিং দিই, তো অনেক রাত হয়। আমি জাস্ট আমার হোটেলের রুমের ভিতরটাই দেখাইতে পারি, বাহিরটা দেখাইতে পারি না। তো এখন যেহেতু সকাল হয়েছে, তো এখন বাহিরটা দেখাই। এই দেখেন আমাদের হোটেলের বাইরের ভিউটা, বাইরের ডিজাইনটা খুবই সুন্দর করছে, যাতে পর্যটকরা বাইরে এসে ছবি টবি তুলতে পারে। অ্যান্ড ফ্রি ওয়াইফাই দিছে, যদিও ওয়াইফাইটা তেমন ভালোভাবে পায় না, বাট বাইরের ডিজাইনটা আসলেও সুন্দর। রুমের থেকে তো বাহিরটা বেশি সুন্দর। আর আমাদের রুমের সাথে কিন্তু অ্যাডজাস্ট বেলকনিও আছে, আর বেলকনিতেও বসার মতো সুন্দর মানে চেয়ার টেবিল আছে, এখানে আমরা বসতে পারবো। আর আমাদের রুমটা অনেক বড়, রুমের ওই পাশে আবার কিচেন আছে, কিন্তু কিচেনে জায়গায় কোনো কামের না, কারণ আমরা রাঁধতে পারবো না। অ্যান্ড সুন্দর সুন্দর পেন্টিং দেওয়া আছে এই জায়গায়। এই হোটেলটা কিন্তু 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, তো 4 তলার উপরে যাওয়ার দরকার নাই। প্রত্যেকটা তালায় এত সুন্দর করে ডেকোরেশন করা, মানে ঠিকঠাক। কিন্তু হোটেলটার দাম বেশি রুম অনুযায়ী। আসলে আমাদের কাছে দাম বেশি লাগতেছে, কারণ আমরা মাত্র 3 জন আসছি। আপনারা চেষ্টা করবেন একটা ট্যুরে যত বেশি মেম্বার আনা যায়। আর এই যে এই সাইডটাও খুবই সুন্দর ডেকোরেশন করা, ওই যে গান টান হয়তো এই জায়গায় হয়। আর এই যে বাবলস গুলো দেওয়া আছে, টেবিল বিছানো আছে, আপনারা আইসা চাইলে এই জায়গায় লাঞ্চ করতে পারেন, খাবার খেতে পারেন। আর ওই জায়গায় একটা মিনি বার আছে, ওই জায়গায় চাইলে আপনি বিয়ার টিয়ার অর্ডার দিতে পারেন, দেন এই জায়গায় বসে খেতে পারেন। আর একটা জিনিস আমি বলে রাখি, গোয়ার মানুষ কিন্তু বিড়ি একদমই খায় না। আর এই জায়গায় লোকাল যারা আছে তারা মদও খায় না, খালি বিয়ার খায়। মদ খায় তারা যারা বাইরের থেকে আসে। আর এই জায়গায় মদ পানির দামের চেয়ে সস্তা। আমি বলি, কালকে আমরা একটা কোক কিনতে গেছিলাম, কোকের দাম 160 টাকা, একটা বিয়ারের দাম 130 টাকা। আমি এই জিনিসটা নিয়ে কালকে সারা রাত হাসছি। তো যাই হোক, আমাদের সবার রেডি হওয়া শেষ হোক, তারপরে আমরা যাবো বিচের পারে। আর আমরা এখন চলে আসছি হলো গোয়া সি বিচে। আমাদের হোটেল থেকে সি বিচে আসতে মাত্র 30 সেকেন্ড হাঁটতে হয়। আমাদের হোটেলটা সি বিচের একদমই সাথে। আর জাস্ট গোয়া সি বিচটা একবার দেখাই, এই দেখেন এই জায়গার সৌন্দর্যটা জাস্ট অসাম। আর বলতো এই সি বিচটার নাম হলো রাশিয়ান সি বিচ, কারণ এই সি বিচে বেশিরভাগ রাশিয়ানরাই আসে। আই থিঙ্ক এখনো এই জায়গায় অনেক রাশিয়ান আছে। ওই যে ইন্ডিয়ান করে একটা ভাইরাল মিম আছে না, যে 6000 কা রাশিয়ান, তো ওই রাশিয়ানই। আর আমাদের এই বিচটা আসার কারণ হলো এই বিচে সবচেয়ে কম মানুষজন থাকে। আমরা এত দূর থেকে ট্রাভেল করে আসছি, এই বিচে একটু রিল্যাক্স করবো, দেন আমরা অন্য বিচে শিফট করবো। বাট একদমই যে ক্রাউড নেই এরকম কিছু না, ওই সাইডটা দেখেন ক্রাউডে ভরপুর। তো চলেন আমরা ওদিকে যাই। আর আরেকটা জিনিস বললাম, এই গোয়ায় কিন্তু অনেক বেশি গরম, ভাবনার চিন্তার থেকে অনেক বেশি গরম। যদিও বিচের সাইডটা একটু ঠান্ডা, কারণ সুন্দর বাতাস আসতেছে, বাট হোটেলে বা রাস্তাঘাটে গরমে টিকাই যায় না। আর সমুদ্রে ঢেউ অনেক বেশি, যদিও আমার কাছে সমুদ্রটা বাংলাদেশের কক্সবাজারের মতো লাগতেছে, বাট ডিফারেন্স তো আছেই, কারণ এই জায়গায় ফরেনার অনেক বেশি। বাংলাদেশের কক্সবাজারে অনেক ফরেনার থাকে, বাট কিসের জন্য জানি ফরেনারদের গোয়াটা অনেক পছন্দ। আর বিচের সাইডে এরকম ছোট ছোট বেড ফেলানো আছে, ওই দেখেন রাশিয়ান ফরেনার। এই জায়গায় অনেক ফরেনার আছে, আমি দেখাইতেছি না, কারণ আমি চাই না বিকিনিতে তাদেরকে আপনারা দেখেন। আমি তাদেরকে ইগনোর করতেছি, কারণ মোস্ট অফ দ্য ফরেনার যখন গোসল করে তখন তারা বিকিনিতে থাকে। আর এই জায়গার বেশি ফরেনাররাই রাশিয়ান, যার জন্য এই বিচের নামও দেওয়া রাশিয়ান বিচ। আর এই বেডগুলার সাইডেই ছোট ছোট বার আছে, তো বার থেকে যে যার মতো ড্রিঙ্কস, বিয়ার, বেশিরভাগ বিয়ার অর্ডার করতেছে। তো বিয়ার যারা খায় তাদের জন্য গোয়া স্বর্গ, বাট আমার মতো যারা বিয়ার অ্যালকোহল থেকে দূরে থাকেন তাদের জন্য আমার মনে হয় না এই রাশিয়ান বিচটা কোনো কাজের। কারণ রাশিয়ান বিচ আর কক্সবাজার কোনো ডিফারেন্স নাই, দুইটাই সেম। ডিফারেন্ট বলতে কক্সবাজারের থেকে এই জায়গার পানিটা একটু সুন্দর, আর দ্বিতীয়ত ঢেউটা অনেক বেশি, আর তৃতীয়ত নিলিবিলি ঠান্ডা মজা আছে। ফরেনারদের মাঝখানে থাকা একটা অন্যরকম মজা। ফাইনালি আই ফাউন্ড মাই বন্ধু মনির। এই দোস্ত আজকে মনির, হ্যালো। আল্লাহ ভয় পাসকে দোস্ত, তোর বন্ধু গোয়াতে। আমার বন্ধু আমার ছাড়া একদমই থাকতে পারে না, যার জন্য আমি গোয়া আইছি, আমার বন্ধু আমার সাথে গোয়া চলে আসছে। বাট ও একটু শরম পাইতেছে আর আমার সাথে রাগ করছে, কারণ ওরে আমি নিয়ে আহি নেই, ওর কষ্ট করে একা একা আইতে হয়েছে।
সরি দোস্ত, নেক্সট বার আইলে তোরে নিয়ে আমু। আর এই যে নিচে ঘুমাইতেছিল রিয়াদ, আর এই জায়গায় ঘুমাইতেছিল সাজ্জাদ, এই যে জায়গা ছিল আমার পোলা পাবেল, আর ওই জায়গায় কেডা আছে আপনারা কমেন্টে জানান। অতিরিক্ত গরম হওয়ার কারণে ওরা সবাই সিটের তলে ঘুমাইতেছে। আর আমরা চলে আসলাম বিচ সাইডের একটা রেস্টুরেন্টে। এখন এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো, কারণ এমনিতে তো আমরা সকালে খাই নাই, আর এখন বাজতেছে 1টা, তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটাই করবো। আর আমরা যে রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টটা মোটামুটি আকারে সুন্দরী, ওয়েল ডেকোরেটেড। আমরা ওই যে ওই পাশের সিটটায় বসছি। আর গোয়ায় আসলে আপনাদের খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতে হবে, কারণ গোয়ায় সচরাচর বাঙালিরা একদমই আসে না। আপনারা শুনলে অবাক হবেন, আমরা যে হোটেলে উঠছি ওই হোটেলে আমরা 3য় নাম্বার বাঙালি এই পর্যন্ত। তো ভাতের আশা তো বাদই দেন, এই জায়গায় লোকাল খাবার আপনারা একদমই খাইতে পারবেন না। যেমন আমরা কালকে রাত্রে একটা বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানিটা খাওয়ার পরে মনে হয়েছে এইটা আমার লাইফে খাওয়া সবচেয়ে বাজে একটা বিরিয়ানি। দেখেন ওদের কাছে এই বিরিয়ানিটাই সবচেয়ে টেস্টি, কারণ ওরা যে পরিমাণ মশলা দেয় এবং ওদের ট্রেডিশনে রান্না বান্না করে ওটা ওদের জন্য ঠিক আছে, বাট আমাদের পক্ষে ওইটা খাওয়া একদমই পসিবল না। তাই আপনারা আমাদের মতো ফ্রাইড রাইসের আইটেম খাওয়ার চেষ্টা করবেন। আমরা ফ্রাইড রাইসের আইটেমই অর্ডার দিচ্ছি। ফ্রাইড রাইসটা মোটামুটি চলে, অতটাও খারাপ না। আর ফ্রাইড রাইস খেলে অবভিয়াসলি আপনারা এগ ফ্রাইড রাইস বা ভেজিটেবল ফ্রাইড রাইস খাবেন, কারণ এই জায়গায় যে চিকেন ফ্রাইড রাইস আছে ওরা তো আমাদের ইসলামের শরীয়ত মোতাবেক মুরগির গলাটা কাটে না। লাইক ওরা যখন গলাটা কাটে আল্লাহু আকবার কয় না, যার জন্য ওই জবাইটা হালাল হয় না। তো আপনারা ট্রাই করবেন ভেজ বা এগ ফ্রাইড রাইস খাইতে, ওইটা হালাল। আর এই জায়গায় হালাল রেস্টুরেন্ট পাওয়া একদমই টাফ। 1টা থেকে 2টা হালাল রেস্টুরেন্ট আছে, তাও বিচ থেকে অনেক দূরে। তো যাই হোক আমরা ফ্রাইড রাইস অর্ডার দিচ্ছি, ফ্রাইড রাইসটা আসুক। এই যে হলো ফ্রাইড রাইস, এটার টেস্ট কিন্তু আমাদের বাংলাদেশের ফ্রাইড রাইসের মতো না, এটা অতটা টেস্টি না, এটা নর্মাল। লাইক আপনি কোনো রকম খাবারটা চালাইতে পারবেন, বাট এটার প্রাইস অনেক। গোয়ায় প্রত্যেকটা খাবারই এক্সপেন্সিভ। লাইক এই ফ্রাইড রাইসটা আমাদের পড়ছে 220 টাকা করে, যেটা বাংলাদেশি টাকায় 300-র উপরে, বাট প্রাইস অনুযায়ী টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি একদমই কম। কিছু করার নেই, এই জায়গায় আসলে খাওয়ার কষ্টটা আপনাদের করতেই হবে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লোকাল এরিয়াতে ঘুরতে চলে আসলাম। বিচ সাইডে থাকলাম না, কারণ বিচ সাইডে অনেক বেশি গরম আর আমার জ্বরটাও বাড়তেছে। ওই জায়গায় থাকলে শরীর আরও খারাপ হয়ে যাবো। এই ট্যুরটা আমার কাছে আরও এনজয়েবল হইতো যদি আমার শরীরটা ভালো থাকতো। আসলে সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এটা শুধু আপনি বুঝতে পারবেন অসুস্থ হইলে। আর বিচ সাইডের থেকে উপরের সাইডটাই গরম অনেক বেশি। দেখেন আমার ঘাম, কি পরিমাণ ঘামতেছি আমি। আর এই ওভারহিটের জন্যই এখানকার মানুষের স্কিন কালো। লাইক এই জায়গার বেশিরভাগ মানুষই কিন্তু কালো। সচরাচর এই জায়গায় ফর্সা মানুষ আপনারা পাবেনই না, শুধুমাত্র ফরেনার আছে যারা ফর্সা, তাও তারা অন্য জায়গা থেকে এই জায়গায় এসে কালো হয়ে যায়। আর এই যে আমার পিছনে দোকান দেখতে পাইতেছেন, এগুলো হলো সি কস্টিউমের দোকান। ওই সাইডেও আছে এই যে ওয়াইন শপ, ওদিকে অনেক দোকান আছে, টুকটাক জিনিসপত্র কিনতে পারবেন। মূলত এটা পর্যটক এরিয়া, তো এই সাইড ওই সাইড সব সাইডই দোকান দিয়ে ভরা। এইখান থেকে পর্যটকরা টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যায়। বাট দোকানগুলো আমাদের কক্সবাজারের মতো না, কক্সবাজারের দোকানপাট আরও বেশি উন্নত। তো এই জায়গায় দোকান না, অন্য সাইডেও দোকান আছে। মূলত এই বীজে সবচেয়ে কম মানুষ আসে, এই বীজে খালি ফরেনাররা আসে, আমরাও ফরেনারই। আর গোয়ায় মোস্ট অফ দ্য ট্যুরিস্ট বা ফরেনার এই ধরনের স্কুটিগুলো ভাড়া নেয়, এই ধরনের স্কুটি, এই ধরনের বাইক। যেমন এই দেন, এই বাইকটায় একটা ফরেনারের ভাড়া করা, এই যে ফরেনাররা যারা মদ কিনতেছে আর কি, ওদের ভাড়া করা এই বাইকটা। কারণ গোয়ায় চলাচল ব্যবস্থা একদমই খারাপ। মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, ভাড়া অনেক বেশি, আর গাড়িও একদম পাওয়া যায় না। দু একটা ট্যাক্সি বা ক্যাব পাওয়া যায়, যেগুলোর ভাড়াও অনেক। এমনিতে রিক্সা, অটো আমি আসার পরে তো একটাও দেখি নাই। যার জন্য এই টাইপের স্কুটিগুলো একদিনের জন্য 500 রুপি বা 1000 রুপি দিয়ে ভাড়া নেয়, ভাড়া নিয়ে তারা ঘোরাঘুরি করে আর কি। এগুলো ভাড়া নিতে গেলে আপনার এনআইডি, পাসপোর্ট জমা দিতে হবে। আর অবভিয়াসলি এগুলো ভাড়া নেওয়ার ক্ষেত্রে আগে আপনি এগুলোর কন্ডিশনটা চেক করে রাখবেন, কন্ডিশনের একটা ভিডিও করে রাখবেন, নয়তো আপনি পরে যখন স্কুটিটা রিটার্ন করতে যাবেন তখন আপনাকে ধরাই দিবে যে এটা ভাঙছে, এগুলো এখন জরিমানা দিতে হবে। তো বি কেয়ারফুল। আর টুক করে আমরা আবারও চলে আসলাম হলো বিচে। আর আপনারা এটা দেখে পাইবেন না যে এটা অ্যালকোহল বা বিয়ার, এটা জাস্ট জুস, বেদেনার জুস। বেদেনা মানে আনার। সবাই তো বিয়ার টিয়ার খায়, যেহেতু আমি কোনো অ্যালকোহল লাভার না, আমি জুস দিয়ে কাম চালাইতেছি। নাহলে কেমন জানি দেখা যায় আর কি, যে সবাই কিছু না কিছু খাইতেছে, আমি শুধু ফাওয়াতে ভিডিও করতেছি। আর এটা ভালো, এটার দাম অনুযায়ী 40 রুপি অনুযায়ী এটার কোয়ান্টিটি অনেক বেশি থাকে। আর এটা ন্যাচারাল। গোয়ায় মানুষ এমনিতে ছবি টবি তুলে, ভিডিও একদমই কম করে। আর আমি এইমাত্র বুঝতে পারলাম যে গোয়াটারে কি জন্য ফরেনাররা অনেক বেশি পছন্দ করে। গোয়াতে অ্যালকোহলের দাম পানির দামের থেকেও কম। লাইক এই জায়গায় 1 লিটার পানির দাম প্রায় 90 থেকে 100 টাকা পড়ে, আর একটা মিনি বিয়ার বা মিনি অ্যালকোহলের দাম 70 থেকে 80 টাকা। ফরেনাররা এই জায়গায় আসে, ইচ্ছা মতো ড্রিঙ্কস করে, মানে লাইফটা চিল করে। গোয়া ফ্যামিলি ট্যুরের জন্য পারফেক্ট না।
আর আপনি যদি ওই ধরনের বিগড়ে যাওয়া মানুষ হন তাহলে গোয়া আপনার জন্য একদম পারফেক্ট। হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছিল, যার জন্য হোটেলে যেয়ে একটু জামা কাপড় চেঞ্জ করে আসলাম, কারণ এখন টাইম হলো বিচে নামা। আর এখন বাস্তবে হলো বিকাল 3টা, আর এই টাইমে দেখেন বিচ সাইডের ক্রাউডটা। গোয়া বিচটা এই টাইমের জন্যই, গোয়া বিচে সকালবেলা মানুষ একদমই নামে না। আমাদের কক্সবাজারে বিকালের তুলনায় সকালে বেশি মানুষ হয়। গোয়ায় যেহেতু বেশি ফরেনার্স আসে, তারা রাত্রে মটটপ খেয়ে সকাল পর্যন্ত ঘুমায়, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে দেন বিকালে বিচে আসে। ওই যে উপরে ফরেনার, ওই দিকে ফরেনার, মোস্ট অফ দ্য ফরেনার বিকিনিতে আছে, যার জন্য আমি ওনাদের দিকে ক্যামেরা একদমই ধরতেছি না। যেই কজন একটু ভালো ড্রেসে আছে আমি তাদেরকেই দেখাইতেছি। আমি জানি না কেন জানি আমার শরম করে। আর এই সব জায়গায় আসলে আপনার চোখের হেফাজত করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমার চোখের হেফাজত করুক। আপনারাও চেষ্টা করবেন চোখটারে ঠিকঠাক জায়গায় রাখতে। আর বিচ সাইডে দেখেন মানুষ আর মানুষ। এখন মনে হইতেছে যে এটা কক্সবাজারের থেকে অনেক ডিফারেন্ট।